আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় সংসদ সদস্য মুফতি আমির হামজা। তবে এবার বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা নয়, বরং সংসদ সদস্য রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে বডি শেমিংমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি গড়িয়েছে সংসদ পর্যন্ত। কিন্তু আসলে কি বলেছিলেন তিনি, আর এই বিষয়ে কি ব্যাখ্যা দিচ্ছেন আমির হামজা? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। আচ্ছা, আপনারা কি ইদানিং ফেসবুক বা ইউটিউবে একটা অদ্ভুত ভিডিও দেখছেন, যেখানে দাবি করা হচ্ছে মুফতি আমির হামজা নাকি সংসদের নারী সদস্য আর মন্ত্রীদের পেট নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে। শুধু তাই না, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানাকে নিয়েও নাকি তিনি বড় কোনো অপবাদ দিয়েছেন। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? প্রথমবার এই থাম্বনেল আর টাইটেলগুলো দেখলে যে কেউ শকড হবে। আপনার মনেও প্রশ্ন জাগবে, একজন ইসলামিক বক্তা কেন হঠাৎ এই ধরনের মন্তব্য করতে যাবেন? আসলে কি মুফতি আমির হামজা এই কথাগুলো বলেছেন, নাকি ভিউয়ার সাবস্ক্রাইব বাড়ানোর চক্করে কিছু কন্টেন্ট ক্রিয়েটর পুরো ঘটনাকে টুইস্ট করে নোংরা এক ধোঁয়াশা তৈরি করেছে? আজকের ভিডিওতে আমরা কোনো কাটছাঁট করা ক্লিপ না, বরং এই পুরো ঘটনার পেছনে আসল সত্যটা একদম পানির মতো পরিষ্কার করব। ঘটনা আসলে কি ঘটেছিল এবং মুফতি সাহেব পর্দার আড়ালে কি বোঝাতে চেয়েছিলেন তা জানতে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে এই খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আমার ডাইনে বামে আমার এমন ভরি আলাদা আমি পেয়েছি, যেহেতু সিরিয়াল করা থাকে আগে থেকে। এ কোথায় পড়বে আমরা জানিও না, আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে ভরি আলাদা। এমন বড় বড় ভরি আমার মনে হয় ভরি ছিলে ওর ভেতর থেকে আমার জিনিস কালভার্ট এগুলো। বন্ধুরা, আমরা যদি মুফতি আমির হামজার মূল বয়ানটা মনোযোগ দিয়ে শুনি, তাহলে দেখব তিনি কিন্তু কোনো মন্ত্রী বা নারী সদস্যকে ব্যক্তিগতভাবে আক্রমণ বা বডি শেমিং করেননি। তিনি মূলত ইসলামের দৃষ্টিতে নারী নেতৃত্ব এবং পর্দার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু কিছু ইউটিউবার থাম্বনেইলে চটকদার কথা লিখে পুরো বিষয়টাকে একটা নোংরা বিতর্কে রূপ দিয়েছে। আর রাশমিকা মান্দানার বিষয়টা তো আরো ইন্টারেস্টিং। মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরের নাম পেয়েছে হযরতে জুলাইখা, ইউসুফ নবীর স্ত্রী। 3 নম্বরে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন। মেয়েদের ভেতরে 4 জনকে। সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো, এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন। অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম, হযরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছে। মরণের আগেও স্বামীকে বলেছিলেন, আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমার কবরে দিয়ে দিও। বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই। মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম পাতলা ছিল। নিজের চেহারাকে, নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা। আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান। আপনি মানুষ উদাহরণ হিসেবে ওই ঘটনাটি নিয়েছেন, কোনো অপবাদ দিতে যাননি। সমান হলেও তো কাজ হয় না। 100 টাকা আসলে 30 টাকার কাজ করে 70 টাকা খেয়ে ফেলে। তো এই খেয়ে কি করেন আপনারা? এই যে ভুঁড়ি বড় বড় হয়, পেট বড় বড় হয়, এগুলো তো আমাদের মা বোনেরা বা আমার নারীরা যারা সদস্য আছে তারা তো এই সমস্ত এমপিদের পেট দেখলে লজ্জা পাবে। তো এখানে তো আমি মেয়েদেরকে কোনো কিছুই বলি নাই। আর নাম বলেছিলাম কয়েকজন নারী সদস্যর, আমার বোনদের, কারণ তারা ওখানে উপরে বসে থাকে। ওই যে কয়েকজনের নাম বলেছিলাম, ওনাদের নাম আমি আর নিতে চাই না, কারণ আবার কোন পানি কোন দিকে নিয়ে যাবে। মিডিয়ার কাজ কমিটির লোকজন বললো যে মেয়েদের উপরে কথা বলবেন, মেয়েদের দায়িত্ব কর্তব্য। তা আমি হযরত হাওয়া আলাইহিস সালামের উদাহরণ দিয়ে শুরু করেছিলাম যে পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে সুন্দরী করে বানিয়েছে, তার ভেতরে হাওয়া আলাইহিস সালাম একজন, আমাদের আদি মাতা। তো ওনার যে সৌন্দর্য, এরপরে জুলাইখার নাম আছে, এগুলো সব হাদিস থেকে নেওয়া। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরত সাহারা বা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্ভবত ফাতেমা, এরপরে ফাতেমা। এর ভেতরে আমি বলেছিলাম এখন যারা বিশ্ব সুন্দরী হয়, যারা নায়িকা, এদের কথাগুলো আমি কিন্তু যুগান্তরেই পড়েছিলাম। আপনাদের যুগান্তরে বা আরো বিভিন্ন পত্রিকা তখন জেলখানায় যেত, বিশেষ করে সমকাল, যুগান্তর, ডেইলি স্টার, এইগুলো যায় ভেতরে।
এমনি আপনার সঙ্গে তো দেখা হয়েছে নিশ্চয়ই, আপনি অনেকবার বলেছেন যে পরিমণির সঙ্গে আপনি না ওই যে কোর্টে দেখা হতো, কোর্টে দেখা হতো। কোর্টে আমার তো সামনাসামনি, উনি সামনের ওই যে এই সে কি গারদে থাকতো, আমরা ওই সামনের ওই গারদে থাকতাম, দেখা হয়তো, কথা বলি না, এমনিতে দেখা হয়েছে। তাই আমরা ওই যুগান্তরের ওই যে পত্রিকার যে রিপোর্ট গুলো আসে ওখানে একদিন পড়তে পড়তে দেখি যে বিশ্ব সুন্দরীর তালিকায় এদের নাম আছে, বা এরা চেহারার কাটিং এ এখন পৃথিবীতে অন্যতম। আমি উদাহরণ দিতে গেলে বললাম যে যাদের নাম আমরা এখন বলি পৃথিবীতে যে বিশ্ব সুন্দরী, এই সমস্ত নায়িকাদের নাম, এদের চাইতে হাজার গুণের সুন্দরী ছিল আমাদের আদিমাতা হযরত আলাইহিস সালাম। কিন্তু তিনি তার সৌন্দর্যকে প্রদর্শন করে বেড়ান, তার এই সৌন্দর্যকে তিনি ব্যবসার পণ্য বানান, অথচ এখন অনেকে এগুলো বানায়। তো এইগুলো মানে ছোট করেছি, খাটো করেছি কোন জায়গায়, তোমার দেখা তো দূরের কথা, যেমন নাম তো ভালো জানি না, ওখানে পড়েছিলাম যা তাই বলেছিলাম। এরপরে যে এনি তো পরিচিত একজন নায়িকা, আরো আছে অনেকেই, এই ঐশ্বরিয়ার নামও আপনি এখন এগুলো পরিচিত নাম বলে মুখে চলে এসেছিল, অনেকেই তো জানে এদের বিষয়। আমি ওনাদের বিষয়গুলো তুলতে চাইনি, খালি উদাহরণ হিসাবে নামগুলো নিয়ে এসেছিলাম, বুঝিয়েছিলাম যে পৃথিবীর বিশ্ব সুন্দরী এরা না, বিশ্ব সুন্দরী ছিল আল্লাহর তৈরি করা হযরত আলাইহিস সালাম। উনি কোনদিন অশ্লীলতা দেখায়াপনা এই সৌন্দর্য প্রদর্শন করেননি, সুতরাং আমাদেরও উচিত এগুলো পণ্য হিসাবে ব্যবহার না করা। আমার পার্সোনাল মতামত হলো, আমরা আজকাল ইন্টারনেটে যা দেখি চোখ বন্ধ করে তা বিশ্বাস করে ফেলি। একটা ভিডিওর 10 সেকেন্ড ক্লিপ কেটে যদি 1 ঘন্টার ওয়াজের সারমর্ম বানানো হয় তবে সেটা তো বিভ্রান্তি ছড়াবেই। মুফতি আমির হামজা এখানে সমাজের এবং প্রযুক্তির একটা অন্ধকার দিক তুলে ধরেছিলেন, যা আসলেই প্রশংসনীয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওর পর আশা করি আপনাদের মনের সব আশা একদম কেটে গেছে। আমরা এটাই শিখলাম যে কোনো ভিডিওর পুরোটা না দেখে কাউকে জাজ করা ঠিক নয়। এই ধরনের প্রযুক্তির অপব্যবহার এবং সোশ্যাল মিডিয়ার গুজব ছড়ানো বন্ধ করুন, এবং এই গুজব ছড়ানো বন্ধ করতে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে এখনই শেয়ার করুন। আজকের রিঅ্যাকশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তবে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন।